প্রিয় ভিউয়ার, কম্পিউটার শিক্ষা চ্যানেলে আপনাকে স্বাগতম। আমরা দেখব কিভাবে অনার্স অ্যাপ্লিকেশনের রিসিপ্ট কপি বের করতে হয়, সেই সিস্টেমটা দেখব। মানে হচ্ছে যারা অনলাইনে আবেদন করেছেন, ন্যাশনাল ইউনিভার্সিটির আবেদন করেছেন, তারা আপনারা কিভাবে আপনাদের আবেদনটি সাবমিট হয়েছে কিনা, আপনাদের আবেদনটি সম্পূর্ণ হয়েছে কিনা এবং টাকা জমা হয়েছে কিনা, সেই সিস্টেমটা কিন্তু আমরা আজকে দেখে নেব। তো সেজন্য আপনাকে প্রথমেই যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমরা গুগল ক্রোমে চলে যাচ্ছি। ক্রোমে আসার পরে আপনি প্রথমেই লিখবেন এনইউ অ্যাডমিশন। এনইউ লেখার সাথে সাথে আপনার নিচে নাম শো করতে পারে। তো আপনি এখান থেকে এনইউ অ্যাডমিশন 2022 এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার সাথে সাথে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এরপরে আপনি যাবেন অ্যাডমিশন হোম, ন্যাশনাল ইউনিভার্সিটির যে ওয়েবসাইট সেখানে চলে যাবেন। এখানে আসার পরে আপনাকে অনার্স অ্যাপ্লিকেশনের যেই সিস্টেম সেটা দেখাবে, আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ দেখাবে। আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে হলে আপনাকে অবশ্যই অ্যাপ্লাই নাও এই বাটনের নিচে যে অ্যাপ্লিকেন্টস লগইন এই জায়গাটাতে ক্লিক করতে হবে। তো এখানে আমরা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এই রকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে এসে আপনি আপনার অ্যাপ্লিকেশন যে রোল আর হচ্ছে আপনার যে পিন নাম্বার সেটা এখানে বসিয়ে দিতে হবে। তো আমরা এখানে রোল নাম্বারটা বসিয়ে দিচ্ছি। রোল নাম্বার বসানোর পরে আপনার অ্যাপ্লিকেশন কপির মধ্যে যেই পিন নাম্বারটা রয়েছে সেটা আপনি এখানে বসিয়ে দিতে হবে। পিন নাম্বারটা আপনি সতর্কতার সাথে উঠিয়ে দিবেন। দেওয়ার পরে এই জায়গাটাতে আপনি লগইন অপশনে ক্লিক করে দিবেন। লগইনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে এই ভিউটা দেখাবে। এখানে আসার পরে আপনার এই জায়গাটাতে নাম দেখাবে আর আপনার পিকচারটা এখানে শো করবে। তো আপনি এখানে আসার পরে আপনি করবেন যেটা হচ্ছে ভিউ অ্যাপ্লিকেশন। এই ভিউ অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার আপনার যে পিকচারটা দেখাবে, মানে হচ্ছে আপনার ডিটেলস দেখাবে। এখানে আসার পরে আপনার স্ট্যাটাস সাবমিটেড এই জায়গাটাতে যখন আপনি দেখবেন যে সাবমিটেড লেখা, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি সফলভাবে সাবমিট করা হয়েছে। এই জায়গাটাতে আসার পরে আপনি এখানে দেখবেন যে সাবমিটেড লেখাটা আছে কিনা। যদি সাবমিট লেখাটা আসে তাহলে আপনি বুঝতে পারবেন যে কলেজ কর্তৃপক্ষ আপনার আবেদনটি পেয়েছে, তারা এখনও রিসিভ করেনি। তারা যদি আপনাকে অ্যাকসেপ্ট করে থাকে তাহলে এই জায়গাটাতে রিসিপ্ট লেখা আসবে। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে আবেদন করার পরবর্তী সময়ে আপনার কলেজ কর্তৃপক্ষ হয়তো বা তারা ওয়েবসাইটের ব্যাপারে একটু উদাসীন হতে পারে। সেক্ষেত্রে আপনি আপনার কাগজ যে অ্যাপ্লিকেশনের কপিটা সেটা আপনি তাদের কাছে নিয়ে জমা দিয়ে আসবেন। অনেক সময় দেখা যায় কাগজ জমা না দেওয়ার কারণে তারা কিন্তু আপনার ওয়েবসাইটে ঢুকে আপনাকে রিসিভ করে না। তো তারা আসলে অনেকেই অ্যাপ্লিকেশন করে রাখে কিন্তু ভর্তি হয় না। তারা সেই সূত্রে মনে করে যে এই লোক আমাদের এখানে আবেদন করেছে কিন্তু ভর্তি হবে না। সেক্ষেত্রে তারা ওই অ্যাপ্লিকেশনগুলো রিসিভ করে না। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আবেদন করার পরে টাকা জমা দিয়ে টাকার কপি, টাকা জমা দেওয়ার কপি আর হচ্ছে আপনার অ্যাপ্লিকেন্ট কপি, এই দুইটাই কিন্তু আপনারা কলেজে জমা দিয়ে দিবেন। জমা দিয়ে দিলে আপনার জিনিসটা শিওর হয়ে যাবে। তো এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে কলেজে এই আমাদের আবেদনের যে সিস্টেম এটা জমা দিয়ে দেব। এটা জমা দিয়ে দিলে কিন্তু আমরা আবেদনটা একেবারে নিশ্চিতভাবে হতে পারি। কলেজ কর্তৃপক্ষ যখন আপনার কাগজগুলো হাতে পেয়ে তারা আপনার আবেদনটা অ্যাকসেপ্ট করবে, তখন আপনার এখানে রিসিপ্ট লেখা আসবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার আবেদনটা সঠিক এবং সম্পূর্ণ হয়ে গিয়েছে। তো আজকে আমাদের ভিডিও এ পর্যন্তই ছিল। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে স্থায়ীভাবে থাকার জন্য আপনাদের কাছে অনুরোধ রেখে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।